আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। বেনিফিটের উপরে নতুন কোনো কিছু পরিবর্তন আসছে কিনা? ডিডব্লিউবির যেসব অ্যাডমিনিস্ট্রেটেড বেনিফিট আছে সেগুলো 1.7% ইনক্রিজ করেছে, এটা এপ্রিল 2025 থেকে। তার ভিতরে স্টেট পেনশন যেটা আছে সেটা 4.1% এটা বেড়েছে, এবং ইনলাইন উইথ দ্য ট্রিপল লক। আর অন্যান্য যেসব বেনিফিট আছে তার ভিতরে ইউনিভার্সাল ক্রেডিট, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এবং আদার্স, এগুলো ইনক্রিজ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে 1.7%, বিভিন্ন ধরনের ইনক্রিজ। আর অ্যাডিশনালি মিনিমাম ওয়েজেস যেটা আছে এটা ইনক্রিজ হয়েছে বাই 6.7%, আর লিডিং টু এ 1,400 পে রাইজ ফর মেনি ওয়ার্কার্স। তো এখন আমি ডিটেলস বলি। প্রথমে আসছে যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট আছে, ইনক্লুডিং ইউনিভার্সাল ক্রেডিট, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট অ্যান্ড আদার্স, এগুলো ইনক্রিজ হয়েছে 1.7%। এটা অলরেডি ইফেক্টিভ হয়ে গেছে ফ্রম এপ্রিল 2025 থেকে। স্টেট পেনশনের কথা আমি বলেছি যে ফলোয়িং দ্য ট্রিপল লক ফর্মুলা স্টেট পেনশন ইনক্রিজ হয়েছে 4.1%। আর মিনিমাম ওয়েজেস এটা ইনক্রিজ হয়েছে বাই 6.7%, এবং এটা ওয়ার্কারদেরকে একটি সিগনিফিক্যান্ট পে ইনক্রিজ দেওয়া হয়েছে। ইউনিভার্সাল ক্রেডিটের উপরে চেঞ্জ এসেছে, একটি সেটা বলা হয়েছে যে যেসব প্রায় 1 মিলিয়ন হাউস হোল্ডার্স যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকেন, তারা স্ট্রাগলিং করছেন উইথ ডেপ্ট, মানে ঋণে তারা জর্জরিত হয়ে গেছেন, তারা রিসিভ করবে অ্যান অ্যাডিশনাল £420 ইন বেনিফিটস অ্যানুয়ালি। এবং এটার কারণ হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিটের উপরে চেঞ্জ আনার কারণে। আর এটা ইফেক্টিভ অলরেডি হয়ে গেছে 30th of April 2025 থেকে। আর লিগ্যাসি বেনিফিটস এটা এন্ডিং হয়ে যাচ্ছে। এই যে ম্যানেজ মাইগ্রেশন নোটিশও অলরেডি পাঠানো হচ্ছে ফর লিগ্যাসি বেনিফিটস, এবং তাদেরকে এন্ড অফ সেপ্টেম্বরের ভিতরে তাদেরকে এই মাইগ্রেশন নোটিশ দেওয়া হবে এবং বলা হবে যে লিগ্যাসি বেনিফিট থেকে তারা সুইচ করে অবশ্যই যেন ইউনিভার্সাল ক্রেডিটে যায়, তা নাহলে তাদের বেনিফিট বন্ধ হয়ে যাবে। অতএব যারা এই মাইগ্রেশন নোটিশ পাবেন সেই অনুযায়ী আপনারা কাজ করবেন, এবং সম্ভবত 60 ডেজের একটা টাইম দেওয়া, এর ভিতরে আপনারা ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্ট ওপেন করে আপনারা সেখানে সুইচ করবেন। আর পিআইপি এলিজিবলের উপরে একটি প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবটা ইন্ট্রোডিউস হবে হয়তো বা এন্ড অফ দিস ইয়ার, এবং সেখানে ইন্ট্রোডিউস করা হবে একটি অ্যাডিশনাল এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর দ্য পিআইপি, এবং সেখানে প্রয়োজন হবে কিংবা রিকোয়ারিং হবে এ মিনিমাম স্কোর অফ 4 পয়েন্টস ইন অ্যাটলিস্ট 1 ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস। এখানে 5 থেকে 6টা ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস আছে, তার মানে একটা অ্যাক্টিভিটিসে 4 পয়েন্ট করে আর্ন করতে হবে, স্কোর করতে হবে, তাহলে কিন্তু তারা কোয়ালিফাই হবে ফর ডেইলি লিভিং কম্পোনেন্টে। এবং আরেকটা যেটা আছে সেই কম্পোনেন্টের উপরে কোনো চেঞ্জ আসবে না, মোবিলিটি কম্পোনেন্ট সেটাকে বলা হয়। আর ডিডব্লিউপি সেফগার্ডিংয়ের ব্যাপারে বলা হচ্ছে যে ভালনারেবল যেসব ক্লেমেন্ট থাকবে তাদের ব্যাপারে প্রোটেকশন দিতে হবে, যাতে তারা কোনোভাবে পন্ডেশন হার্ম না হয়। এটা ইমপ্লিকেশন করার জন্য একটা স্ট্যাটুটরি ডিউটি টু সেফগার্ডিংয়ের কথা বলা হয়েছে। আর ট্যাক্স ক্রেডিট সার্ভিস এটা ক্লোজ হয়ে গেছে অলরেডি এপ্রিল 5, 2025 থেকে, এবং অল রিমেনিং যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো মূলত ক্লোজ হয়ে যাবে। দ্যাট মিনস এই ডেটের পরে 5th এপ্রিল আর নতুন কোনো অ্যাপ্লিকেশন নিচ্ছে না, এই ক্রেডিট সার্ভিস এটা ক্লোজ হয়ে গেছে। ধন্যবাদ।